অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কেউ যদি রাজাকার হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে কেউ যদি রাজাকার হয়, জুলুমের বিরুদ্ধে কথা বললে কেউ যদি রাজাকার হয়, তবে আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, পুরো বাংলাদেশের আপামর জনগণ এক একজন রাজাকার। কাঁটাতারের বেড়ায়, ক্রিকেটের স্ট্যাম্পে এবং বন্দুকের গুলিতে আবু সাইদদের কতদিন আটকে রাখবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান্স অ্যাগেন অন দ্য স্ক্রিন। 69-এর গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজ্জোহা বলেছিলেন, আমি আজ ছাত্রদের রঙে রঞ্জিত। এরপর যদি কোনো গুলি চলে, সেটা যেন কোনো ছাত্রের গায়ে না লেগে আমার গায়ে লাগে। আর চেতনাবাদ শিক্ষক জাফর ইকবাল বলেছে, সে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেই তাকে রাজাকার দেখতে হবে। সে আর নতুন করে রাজাকার দেখতে চায় না। শুধুমাত্র এই একটি বক্তব্যে বাংলাদেশের রক্তাক্ত অবস্থার পুরো হাল হকিকত ফুটে ওঠে। চুরি করে হোক, ডাকাতি করে হোক, প্লেজারিজম করে হোক, জাফর ইকবাল বাংলাদেশে নিজেকে একজন লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার চাইতেও নিজেকে বেশি প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে একজন বড় মাপের চেতনাবাজ হিসেবে। একজন সুশীল প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যখন ছাত্রছাত্রীদের পাশে গিয়ে তাদেরকে স্নেহের পরশ দিয়ে তাদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মাটিতে বসে যাওয়া উচিত, সেই মুহূর্তে জাফর ইকবাল আক্ষরিক অর্থে ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কেউ যদি রাজাকার হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে কেউ যদি রাজাকার হয়, জুলুমের বিরুদ্ধে কথা বললে কেউ যদি রাজাকার হয়, তবে আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, পুরো বাংলাদেশের আপামর জনগণ এক একজন রাজাকার। জাফর ইকবালের মতো চেতনা ব্যবসায়ীর তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, তার তো পুরো বাংলাদেশ ত্যাগ করা উচিত। আমরা হয়তো সাক্ষী হতে পারি আরেকটি 5 মের ভয়াল রাতের, আমরা হয়তো সাক্ষী হতে পারি আরেকটি 25শে মার্চ কালো রাতের, আমরা হয়তো প্রত্যক্ষ করতে পারি অন্যায়ের কাছে ন্যায়ের, মিথ্যার কাছে সত্যের এবং কোটার কাছে মেধার আরও একটি পরাজয়। তবে এই আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করার শহীদ আবু সাইদরা আগামী দিনের জন্য ঠিকই বার্তা রেখে যাবে। যদি আর শহীদ হই, তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করে না। কাঁটাতারের বেড়ায়, ক্রিকেটের স্ট্যাম্পে এবং বন্দুকের গুলিতে আবু সাইদদের কতদিন আটকে রাখবেন? কতদিন?